আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী তিনটি স্থানের একটি ৬০ গম্বুজ মসজিদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় 1500 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের স্থাপত্যকলার মধ্যে মধ্য এশিয়ার তুগলক, তুরস্ক স্থাপত্য শৈলীর মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন ৬০ গম্বুজ মসজিদ চত্বরে। ৬০ গম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত, যা বাংলাদেশের সুলতানি আমল ১৩৫২ থেকে ১৫৭৬ একটি অনন্য নিদর্শন। ৬০ গম্বুজ মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা যায় এবং মুসল্লিদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত থাকে, যদিও দর্শনার্থীদের টিকিট করতে হয়। হযরত খানজাহান আলী বাংলা অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন এবং বাগেরহাটে খলিফাতাবাদ নামক একটি নগরী প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান। তিনি সাধক ও আউলিয়া হিসাবে পরিচিত এবং তার অলৌকিক কাহিনী প্রচলিত আছে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ২৫শে অক্টোবর ১৪৫৯ তারিখে ৬০ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আজও মানুষের মনে স্মরণ হয়ে আছেন।